আজকের টপিক হচ্ছে উদ্ভিদের চলন। এই উদ্ভিদের চলন কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে অর্থাৎ সমান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ সঞ্চালন করে তাকে চলন বলা হয়। এই উদ্ভিদ চলন কয় প্রকার? এই উদ্ভিদ চলন প্রধানত কিন্তু 3 প্রকার: ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। তো আজকে আমরা এই উদ্ভিদ চলনের মধ্যে ট্যাকটিক চলনটাকে নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে বলে নিই, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যাতে আমারও ভিডিও তৈরি করতে ভালো লাগে। দেখো, তো এই ট্যাকটিক চলনটা চলো এবার আমরা আলোচনা করি। দেখো, এই ট্যাকটিক চলনকে কিন্তু আবিষ্ট সামগ্রিক চলনও বলা হয়। এই আবিষ্ট বলতে কি বোঝায়? আবিষ্ট বলতে কিন্তু বাহ্যিক উদ্দীপক বোঝায়। বাহ্যিক উদ্দীপক কোনগুলো? আলো, তাপ এবং রাসায়নিক বস্তু। আর সামগ্রিক চলন বলতে কি বোঝায়? সমগ্র দেহের চলন। তাহলে আবিষ্ট সামগ্রিক চলন বলতে বোঝায় কিন্তু বাহ্যিক উদ্দীপকের দ্বারা সমগ্র দেহের চলন, যেটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। দেখো, ট্যাকটিক চলন সংজ্ঞাটা কেমনভাবে বলা যায় দেখে নাও। যে বাহ্যিক উদ্দীপকের উৎসের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সমগ্র দেহের বা দেহ অংশের বা কোষের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে ট্যাকটিক চলন বলা হয়। এটাকে আরেক রকমভাবে বলা যায়। দেখো, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। এই আবিষ্ট চলনকে কিন্তু ট্যাক্সিস বা প্যারেন্টিক চলনও বলা হয়। এই ট্যাকটিক চলন কিন্তু 5 প্রকার। সেগুলো কি কি? দেখো, 1 নম্বর হচ্ছে ফটোট্যাকটিক চলন, 2 নম্বর কেমোট্যাকটিক চলন, 3 নম্বর হাইড্রোট্যাকটিক চলন, 4 নম্বর রিওট্যাকটিক চলন এবং 5 নম্বর হচ্ছে থার্মোট্যাকটিক চলন। তো এই যতগুলো চলনের নাম বললাম, ট্যাকটিক চলনের বিভিন্ন প্রকারের মধ্যে যতগুলো নাম বললাম, তার মধ্যে থেকে তোমাদের সিলেবাসে আছে কিন্তু শুধুমাত্র ফটোট্যাকটিক চলন। দেখো, ফটোট্যাকটিক চলন কাকে বলে? আলোর উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহ যখন স্থান পরিবর্তন করে তখন তাকে ফটোট্যাকটিক চলন বলে। এই ফটোট্যাকটিক চলন কাদের মধ্যে দেখা যায়? এই ফটোট্যাকটিক চলন কিন্তু এককোষী শৈবালগুলির মধ্যে দেখা যায়। এককোষী শৈবালগুলি কোনগুলো? যেমন ক্লাইমোডোমোনাস, ভলবক্স। এরা কি করে? এরা আলোর উৎসের দিকে এগিয়ে যায়, কিন্তু যখনই উষ্ণতা বৃদ্ধি পায় তখনই কিন্তু এরা আলোর তীব্রতা থেকে এরা দূরে সরে যায়। তাহলে আজকে কিন্তু এই ভিডিওটা এই অবধি আলোচনা করলাম। পরের ভিডিওতে এর পরের যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে জায়গাগুলো প্রবলেম আছে সেগুলো আমাকে কমেন্টে জানিও। আমি সেই মতো ভিডিও তৈরি করে আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরা সেটাকে দেখে নেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলে যেও না।